চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা দেখো, এই ফ্যানটা চট করে কিন্তু তোমরা পাবে না, কেন এটা অনেক পুরোনো দিনের ফ্যান। তো এই ভিডিওটা এই কারণে আনলাম, পুরোনো দিনের ফ্যানের খোলার প্রসেসটা অন্যরকম আর কিছু সিস্টেম আছে। দেখো এখানে আমাদের এখনকার ফ্যান, এই ফ্যানে দেখো এখানে ক্যাপাসিটারের লাগানোর সিস্টেমটা আলাদা, খোলার সিস্টেমটা আলাদা, টোটালটাই প্রসেস আলাদা, ঠিক আছে। আগেকার দিনের সিস্টেমগুলো ভালো ছিল, ফ্যানগুলো ভারী হতো খুব, কিন্তু সিস্টেমগুলো কিন্তু ভালো ছিল। যাই হোক, এখনও সিস্টেম ভালো, কিন্তু আগেকার মতো আর সেই কোয়ালিটিটা নেই। আর দেখো এবার ফ্যানগুলো আমি খুলছি। এবার এই সিস্টেমটা হচ্ছে প্যাচ সিস্টেম, ঠিক আছে। দুখানা হুক আছে, এই যে একটা হুক আমি প্লাস দিয়ে চেপে খুলছি। তো এই একটা হুকটা খুলে নিলে ওপরের ডান্ডিটা খুলে যাবে। এটা খুব সহজে ওপরের ডান্ডিটা খুলে গেল। আর তার নিচে একটা হুক আছে, এই হুকটা খুললে এই যে রডটা, পাইপটা যেটার মধ্যে ক্যাপাসিটি আটকে থাকে, সেটা ডাউন রডের পাইপ আটকে যাবে, মানে দুটোকে স্যাপ আর ডাউন রডটাকে জয়েন্ট করছে এই পাইপটা, ঠিক আছে। এই কাজ দুটো। এখানে একটু জাম হয়ে রয়েছে, তার প্রথমে কী করবো, যে ফ্যানের যে তিনটে নাট আছে সেই তিনটে নাট প্রথমে খুলে নেব। তো এই ফ্যানটা আজকে আমি শুধু খোলাটাই দেখাবো, এর পরে এই ফ্যানে কী প্রবলেম, কী কাজ করছি এই নিয়েও কিন্তু ভিডিও আসতে থাকবে। আর ভিডিওগুলো আমি ছোটো করবো, বেশি বড় করব না, আমি ছোটো ছোটো করেই দেবো। তো দেখো ফ্যানটা খুলবে কী করে, এখন যদি টাইট হয় তোমরা দুটো স্ক্রুড্রাইভার নেবে। দুখানা স্ক্রুড্রাইভার কিন্তু তোমাদের কাজের ক্ষেত্রে কিন্তু লাগবে, ঠিক আছে। দুখানা স্ক্রুড্রাইভার তোমাদের রাখতেই হবে। এখন স্ক্রুড্রাইভার নিয়ে হালকা হালকা চেপে দিয়ে এবার দুখানা স্ক্রুড্রাইভার হাতে নিয়ে নাও। আচ্ছা, প্রথমে নিচের দিকে একটা খাপ আছে, এই খাপটাও কিন্তু আগে খুলতে পারো, আমি খুলে নিয়েছি দেখি, কিন্তু তোমরা পরেও খুলতে পারো, কোনো অসুবিধা নেই। এই খাপটা খুলবে কেন সেটাও দেখে নাও। খাপটা আগে খুলে নিই, ও স্প্রিং দিয়ে ওর খাপই খুলছি। এরকম পুরনো ফ্যানের ভিডিও আমি আনতে থাকবো যদি তোমাদের কাছে আসে, তা যাতে তোমরা কাজটা ধরতে পারো এবং করতে পারো। তো দেখো এখানে একটা বাটি বসানো আছে, তিনটে স্ক্রু দিয়ে এই বাটিটাও খুলে নিচ্ছি। এটা আগে খোলার কোনো প্রয়োজন নেই, আমি খুলছি জাস্ট তোমাদের দেখাবার জন্য। এই ফ্যানটা রিপেয়ারিং হবে, ফ্যানের স্পিড একদম পড়ে গেছে, আর ক্যাপাসিটার চেঞ্জ করার পরও কিন্তু ফ্যানের স্পিড বাড়েনি। তো এখানে দুখানা স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিলে কিন্তু নিচের বডিটা খুলে যাবে। দেখো খুলে গেল। এবার একদিকে যে কোনো রোটারটাকে, কয়েলটাকে চাপিয়ে দিতে হবে, চেপে তারপর ওপরে প্যাচটাকে ঘোরাতে হবে। এখানে একটু আমার সমস্যা হচ্ছিল কি, যে যতই চাপি না কেন ওখানে এমনভাবে র্যাসটা পড়ে রয়েছে, ওখানে চট করে খুলতে চাইছিল না। তা আমি প্রথমে একটু চেপে চেপে চেষ্টা করলাম, তো আমারটা খুলে গেছে, কিন্তু অনেক সময় খোলে না। তখন তোমরা অধৈর্য না হয়ে ওর মধ্যে একটু কেরোসিন তেল দিয়ে দেবে, কিছুক্ষণ ওয়েট করবে, তারপর খোলার চেষ্টা করবে, ঠিক আছে। আমি এখানে তেল ফ্যান আমার লাগেনি, আমার চট করে খুলে গেছে। একটু প্রবলেম করছিল ঠিকই, কিন্তু খুলে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ফ্যানটা খোলা নিয়ে ভিডিও করলাম। সেকেন্ড ভিডিও আসবে, এই যে কয়েলটা দেখতে পাচ্ছ, কয়েলটার লিডে প্রবলেম, লিডটা একটা ফল্ট করছে, যে কোনো একটা লিড ফল্ট হয়েছে, এটার মধ্যে স্টার্টিং রানিংয়ের মধ্যে ফল্ট হয়েছে, সেজন্য এই ফ্যানটা খুব স্লো ঘুরছে। কিন্তু আমাদের টেস্ট ল্যাম্পে কিন্তু লিড ওকে দেখাচ্ছে, কিন্তু ফ্যানটা কিন্তু ক্যাপাসিটার চেঞ্জ করার পরও স্পিড নিচ্ছে না। এখানে যখন লিড আমি চেক করছি, কিন্তু লিড ওকে দেখাচ্ছে, কিন্তু ফ্যানে কোনো রকম স্পিড নেই, কয়েলও ওকে আছে। তো সেকেন্ড ভিডিওতে পার্ট 2তে আমি তোমাদের দেখাবো কয়েলে লিড ঠিক করা, কীভাবে তোমরা কয়েলে লিড বাঁধবে সেই নিয়ে সেকেন্ড ভিডিও আসতে চলেছে। এই কয়েলে লিডটা তোমাদের আমি বেডে একদম শেখাবো। ওকে, টাটা, গুড বাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।